আমি জামাতের কাছে শিবিরের কাছে জানতে চাই, আপনি প্রকাশ করেন আপনার, আপনি তো গর্বিত শিবির করে, তাই না? আপনি তো গর্বিত জামাত করে, আপনার নামটা প্রকাশ করেন। কেন আপনাকে বিশ্লেষক পরিচয় টকশোতে আসতে হবে? আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন। আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার জামাতের পক্ষে বলেন। আমরা কনফিউশনে পড়ে যাই, না ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য ভাইয়ের প্রতি অনুরোধ করবো, আপনি শুধু জামাতের পক্ষে বলেন। আর যদি রাজনৈতিক বিশ্লেষক হন তাহলে আপনাকে অবশ্যই এনসিপির পক্ষে বলতে হবে, পক্ষে বলতে হবে। এই কাজগুলো আপনারা করছেন না। ভাই তো খুব চমৎকার করে বললেন যে আমি তো উনি রাজনীতি পরিচয় আসেন, তাহলে আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতি আছে এদের কোনো নিজস্ব করে পেশা নেই। এই রাজনীতিও তো ওদের পেশা, এদের ইনকাম সব কিছু। কি ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে পেশার তালিকা দেখেন, পেশার তালিকার মধ্যে কোনো পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতির পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপর আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোন পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশাই মর্যাদা দিতে পছন্দ করে। আর বিএনপির রাজনীতি হচ্ছে আমাকে রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা সেটা। আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা। আমার দেখবেন বিএনপি রাজনীতি হচ্ছে ব্যানার সর্বস্ব, সব জায়গায় এই কোনো পোস্ট নাই, তারপরে লিখবে অমুক নেতা। কেন লিখলে কি সুবিধা? কারণ ব্যবসায়ীরা দেখবে অমুক নেতা, তার মানে কোনো প্রবলেম হলে তার কাছে যাবো। আর সে ওই যে রাজনীতি নেতা, সে পরিচয়টা ওন করছে, সে হতে তার কোনো টাকা পয়সা যদি চাঁদাবাজির কথা বিষয় আছে, প্রয়োজন হলে সে যাবে, এই জন্য সে ব্যানার লাগায়। এমন কথা হচ্ছে আপনাকে তো রাজনীতির পেশা না। আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স পত্র চাঁদাবাজ। এটা কোর্ট না করে আমি বলছি, খুব ভয়ঙ্কর জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনাকে পেশা রাখতে হবে। আমাদের দেশের এই রাজনীতি অধপতনের কারণ হচ্ছে আমাদের রাজনীতির পেশা নাই। আমি মনে করি প্রত্যেকটা পেশা ওন করতে হবে। আপনি পেশা ওন করবেন, এরপর আপনি পছন্দ আপনি নেতা হবেন, কোনো সমস্যা নেই, আপনি ওন করেন। কিন্তু আপনাকে তো ওন করতে, আপনাকে তো আগে আপনার আয় রোজগার, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনাকে এটা এই করে তারপরে আমাদের রাজনীতিতে এমন একটা অবস্থা চলে গেছে। আপনি দেখেন ছাত্র দলের যে যারা কেন্দ্রীয় কমিটিতে আছে, এদের এক একজনের 40-42 বছর বয়স, কিন্তু বিবাহিত, কিন্তু প্রকাশ করতে পারে না। এটার মতো দুর্ভাগ্য, এটার মতো কষ্ট, এটার মতো কষ্ট, মানে প্রত্যেকের বাচ্চা আছে 2-3টা, কিন্তু বলতে পারে না কাউকে। আমার এক নেতা দেখেছি, সে বিয়ের অনুষ্ঠান করছে, আমি বলতে ভাই আমাকে দাওয়াত দিলেন, ভাই রাজনীতি করি তো, বিয়ে তো প্রকাশ করা যাবে না। কি রে ভাই, মানে আপনি প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি 40 বছর 42 বছর ত্যাগ। আমি মনে করি এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যে তাদের ত্যাগ করবান, যে তারা 40 বছর 42 বছর এই যে মানে অনেকে বিবাহ করেন, অনেকে আছে অবিবাহিত।